তো দেখো আমি মাঠে এসেছি আর এখানে কত আগুন ধরে গেছে দেখো। আমি তো ভয়ে একাই আছি এখানে, আশেপাশে কাউকে দেখছি না। কী কারণে লাগানো হয়েছে সেটাও জানি না এগুলো। আমিও ওই যে ওইখানে আমাদের ধরাটে বসে লঙ্কা গাছ বাঁধছিলাম, তারপরে এখানে দেখছি যে এত আগুন। আমার মনে হয় যে সর্ষে গাছগুলো কেটে সর্ষেগুলো নিয়ে বাড়ি গেছে, বাদ বাকি যেগুলো পড়ে থাকে সেইগুলোতে আগুন ধরিয়ে গেছে। কী অবস্থা দেখো। তো দেখো এই যে খাট বিছানা, খুব তাড়াহুড়োর মধ্যে সেরকম গুছাতে পারিনি, তবে বিছানা চাদরটা ধোয়া চাদর এখন পেতে রাখলাম, ওকে বললাম ঠিক করে নিতে। আর সব কিছুই পড়ে থাকলো, আবারও কবে আসবো জানি না। যাওয়ার সময় মনটা খুবই খারাপ লাগে, কিছু করার নেই, আমাদের যেতেই হবে। হে প্রভু পরমেশ্বর, তুমি খেয়াল রেখো সব কিছু। দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ট্রেন আছে 4টে টিকিটে, আর এখন বাজে 4টে 6। তো হাতে এখনো টাইম আছে, আমরা প্রায় সেখানে 8 কিলোমিটার বাকি আছে। আবার কবে আসবো জানি না। কষ্ট এটাই যে ও যদি থাকতো আমাদের সঙ্গে অনেক খারাপ লাগতো না। যদিও বাড়ির গ্রামের একটা টান আলাদা, আমার শাশুড়ি মা আছে বয়স্ক, তবু তার উপর হয়তো ও যদি ওখান থেকে যাতায়াত করতে পারতো তাহলে এতটা খারাপ লাগতো না, কিন্তু কিছু করার নেই। ও যাবে হয়তো সামনের সপ্তাহে যাবে, সামনের সপ্তাহে আর না যেতে পারলে পরের সপ্তাহে যাবে। আর আমরা এখন মোটামুটি এখন 1 মাস আসতেই পারবো না, কারণ অত্রিটা অনেক পিছিয়ে গেছে, এখন অনেক পরিশ্রম করতে হবে ওকে। তো যাই হোক চলো। তো দেখো আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, আর ও আমাদেরকে ছাড়তে এসছে এখানে। ঠিক আছে, এত ও এই দিকটায় ছবি হচ্ছে, টাকা ওইদিকে। আমরা পৌঁছালাম দমদম মেট্রো স্টেশন। দমদম স্টেশনের সঙ্গেই মেট্রো। আর এই যে এস্কেলেটারটা দিয়ে উঠলাম, ওটা আবার খারাপ আছে, মানে উঠে আমার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় আর কি, অনেক লাগেজ, এত কষ্ট হয়েছে। তো কিছু করার নেই, এখন মামি অপেক্ষা করছি, অনেক ট্রেন চলে গেল একটু ঘুরতে গিয়ে। 2টো ট্রেন, মানে আমরা যখন ওই ট্রেন থেকে নেমে ওভারব্রিজ দিয়ে নামছিলাম তখন একটা ট্রেন গেল, তারপর আবার যখন টিকিট করছিলাম তখন একটা ট্রেন বেরিয়ে গেল। আবার আছে 39, এখন কটা বাজে? 7টা 39, 7টা 37 বাজে, আর 2 মিনিট পরেই আসবে। दरवाजा बंद होने के समय बाधा न डालें। बाधा डालने पर ट्रेन छूटने में विलम्ब होगा। दरजा बंद হওয়ার সময় বাধা দিবেন না। বাধা দিলে ট্রেন ছাড়তে বিলম্ব হবে। দরওয়াজা বন্ধ। তো দেখো জানি না, কারণ আমাদের সময় এসব কিছু জানতামও না, আর আমরা তো আবার আরোই জানতাম না, কারণ অভাব অনটনে মানুষ হলে যা হয় আর কি। তো আজকে নাকি চকলেট ডে, আমার একটা ফ্রেন্ড আমাকে চকলেট পাঠিয়েছে। আমি জানি না কিছুই, যে কবে কি ডে, আলাদা করে কোনো ডে আছে কি সেটাও জানি না, তবে ও আমাকে পাঠিয়েছে। ও বলেছে নাকি আজকে হচ্ছে চকলেট ডে। তো যাই হোক, আমার সেই প্রিয় বন্ধুকে অসংখ্য ধন্যবাদ চকলেটটা দেওয়ার জন্য। আর এটা আমি আমি যতটুকু খাবো তার থেকে হচ্ছে আমার মেয়ের এটা খুব প্রিয়, কারণ আমার মেয়েই খাবে, আমি হয়তো একটু টেস্ট করব। তো যাই হোক চলো, এখন আমরা চকলেট ডেটা সেলিব্রেট করি। তো দেখো এখন এই রাত্রিতে গেছিলাম আমি বাজারে, আমার আজ সারাটা দিন শরীর খুব খারাপ। তো এখন রাত্রিতে বাজারে গেছিলাম, অর্ধ জায়গায় পড়তে দিতে গেলাম, ওর 8টা 8:30 থেকে পড়া থাকে রাত্রি 8টা থেকে। এবার ওর ম্যাম আরও অন্য জায়গায় পড়াতে যায়, আস্তে আস্তে 8টা 15 20 বেজে যায়। তো ওকে দিতে গেলাম, তো ভাবলাম অনেক বাজার আছে,
তো মুদিখানা বাজারগুলো এখন রাত্রিতে করি, সবজিগুলো আর এখন করবো না, কারণ সকালে মাছটা আনতে বেরোবোই, তখন কিছু সবজি বাজার করবো। সবজি আছে, তবু টুকটাক যা লাগবে করবো। তো এখন এই যে মুদিখানা বাজার নিয়ে এসেছি, অনেক বাজার নিয়ে এসেছি। চলো একটু শেয়ার করি ব্যাক ক্যামেরায় তোমাদের। তো এখানে দেখো গতকাল রাত্রিতে আমরা এসেছি, কিন্তু গতকাল রাত্রিতে আসার পরে ওই যে ভারী ভারী ব্যাগ, এতটা পরিশ্রম হয়েছে রাত্রিতে এসে, মানে চোখে তাকাতে পারছিলাম না। কোনো রকম একটু রুটি করে খেয়েছিলাম, আর তারপরে সেই রাত থেকে আমার এত পরিমাণে মাথার যন্ত্রণা, এত পরিমাণে মাথার যন্ত্রণা যে আমি গোটা দিনটা উঠতে পারিনি। 30 টাকা নিয়ে রাত্রি 8টার পরে একটু যেন কমলো। তো অদ্রিজাকে টিউশন দিয়ে আমি গেছিলাম বাজারে, কারণ আমরা তো ছিলাম না ধরো 10 দিন, তো সেইভাবে ঘরে কিছু বাজার ছিল না। তা দেখো একেবারে অনেক কিছু বাজার নিয়ে আসলাম। এখানে 1 কিলো আটা, আরও যা যা লাগবে, কাবলি ছোলা নিয়ে এসেছি, রাজমা নিয়ে এসেছি, আর একটা নারকেল নিয়েছি, মুড়ি নিয়েছি, তারপরে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এই যে একটা হিং নিয়েছি ছোট। তো এইরকম অনেক কিছু বাজার একসঙ্গে করে নিয়ে আসলাম, যাতে করে আরও অসুবিধা যদি হয়, শরীর টরীর ঠিক না থাকে, যাতে 2 দিন বাজারে না গেলেও চলে যায়। আর তারপরে এখানে নিয়েছি ধূপ নিয়েছি, একটা পাঁপড় নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা বাদাম। তো যা টুকটাক নিয়ে এসেছি। আর কালকে যদি সকালে শরীরটা ভালো থাকে তাহলে সকালে একটু সবজি বাজারটা করে নেব, একটু মাছ টাছ নিয়ে আসবো, তাহলে আবার বাজারে না গেলেও হবে। তো এতটুকুই ভিডিও তো ঠিকঠাক দিতেও পারছি না। তো চলো ছোট্ট একটা ভিডিও দিলাম, কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো এই হলো, একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো টাটা।